নমস্কার বন্ধুরা, আজ আমরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন কিছু শেখার জন্য। আপনারা সকলেই আমাদের ভিডিওগুলো পছন্দ করছেন, খুব ভালো লাগছে। এবং আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসেও অনেক কিছু কোশ্চেন করছেন, আমাদের খুবই ভালো লাগছে। আমরা যতটা পারছি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো আগের ভিডিও থেকে আমরা কি জানলাম বা কি শিখলাম, যে তুলা লগ্নের ইষ্টদেবতা বা ইষ্টগ্রহ প্রথম থেকে ষষ্ঠ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দেয় বা দিতে পারেন। তো ওটা তো আমরা জানলাম। তো তার আগে আবার একটা কথা বলে রাখবো, যে লগ্ন ছকে গ্রহের দশা অন্তর্দশা চলছে কি না, কিংবা তার ডিগ্রিগত বলাবল এবং গ্রহটা উচ্চ বা নিচস্থ হয়ে বসে আছে কিনা, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং প্রতিদিন ইষ্টদেবের পূজা প্রার্থনা করবেন, তাহলে লগ্ন ছকে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। তো এখানে শনি গ্রহ অর্থাৎ সপ্তমভাবে শনি গ্রহ বসলে ভালো ফলাফল দেবে না। কারণ কি, এখানে নিচস্থ। এখানে কী হবে, দাম্পত্য জীবনে অশান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হবে, দৈনন্দিন জীবনের সুখ শান্তি সমস্ত কিন্তু শনির জন্য বাধা আসবে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি নবমে পড়বে, পিতার সাথে সুসম্পর্ক থাকবে না, জাতক বা জাতিকা অধর্মের পথে চলে যাবে, ভাগ্য সাপোর্ট করবে না। এখান থেকে বসে যখন তার সপ্তম দৃষ্টি লগ্নে পড়বে, স্বাস্থ্য ভালো যাবে না। প্রথম ঘর অনুযায়ী সমস্তগুলোতেই কিন্তু নেগেটিভ ফল পাবে, কারণ শনি নিচস্থ হয়ে দৃষ্টি দিচ্ছে। এরপরে দশম দৃষ্টি যখন চতুর্থ ঘরে পড়বে, মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, ধন সম্পত্তিতে বাধা আসবে। যদি ঘরবাড়ি তৈরির থাকে সেগুলোতে কিন্তু বাধা আসবে। কারণ কি, শনিদেব নিচস্থ হয়ে দশম দৃষ্টি তার চতুর্থতে দিচ্ছে, এই কারণের জন্যই। এরপরে যখন শনি গ্রহ অষ্টমে বসবে, তখন কি, অষ্টম ঘর মানে আমরা কি জানি, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘর লগ্ন ছকে ভালো ফলাফল দেয় না। তাই অষ্টম ঘর থেকে কি অবস্ট্রাকেল বাড়বে, বাধা আসবে, মৃত্যুতুল্য কষ্ট পাবে, রোগ জ্বালায় ভুগবে, এগুলো কিন্তু হবে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি দশমে পড়বে, কাজকর্মে উন্নতি হবে না, কাজকর্মে বাধা আসবে, ঠিকমতো মনের মতো কাজ পাবে না, এইগুলো কিন্তু হবে। এর পরবর্তীতে সপ্তম দৃষ্টি যখন দ্বিতীয় পড়বে, ধন সম্পত্তির অভাব হবে, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক থাকবে না, এইসবগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। এর পরবর্তীতে যখন দশম দৃষ্টি পঞ্চমে পড়বে, সন্তান হতে দেরি হবে, সন্তান সুখ পাবে না, জীবনে প্রেম ভালোবাসা আসবে না, এইগুলো কিন্তু বাধার জন্য হবে। কার জন্য? শনি গ্রহ নিচস্থ হয়ে বসে আছে, সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো আসবে। পরবর্তীতে যখন নবম ঘরে শনি গ্রহ বসছেন, তখন কি খুবই ভালো ফলাফল দেবেন। কারণ কি, পঞ্চমপতি নবমে বসছে, ভাগ্য ভালো হবে, পিতার সাথে সুসম্পর্ক তৈরি হবে, বিদেশ যাত্রা হবে, এইসবগুলো কিন্তু হবে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি একাদশে পড়ছে, ইচ্ছা পূরণ হবে, বড় ভাই বোনের সাথে সুসম্পর্ক তৈরি হবে, যে কোনো কাজ করতে গেলে সে লাভবান হবে, এইগুলো কিন্তু হবে। এবং সপ্তম দৃষ্টি যখন তৃতীয় পড়বে, তখন কি পরিশ্রম করতে হবে, কিন্তু সেই পরিশ্রম করার ফল ভালো পাবে। ঠিক আছে, ছোটো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। দশম দৃষ্টি যখন ষষ্ঠে পড়বে, রোগ জ্বালা আসবে, কিন্তু কী হলো, কি শনির দশা এবং অন্তর্দশাতে আবার চলে যাবে বা ঠিক হয়ে যাবে, অত সমস্যায় পড়তে হবে না। চাকরি ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, কারণ কি, ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে নবমপতি দশম দৃষ্টি, ওই জন্য। এর পরবর্তীতে যখন দশমে শনি গ্রহ বসছেন, তখন কি কর্মক্ষেত্রে উন্নতি হবে, কর্মতে প্রমোশন পাবে। কারণ কি, কারণ কেন্দ্রেতে এসে শনি গ্রহ বসেছে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি দ্বাদশে দেবে, তখন বিদেশ যাত্রা হবে, বিদেশ যাত্রায় লাভ হবে, কিন্তু কি হাসপাতালের খরচা খানিক বাড়িয়ে দেবে। ঠিক আছে। এরপরে সপ্তম দৃষ্টি যখন চতুর্থে পড়বে, মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, ধন সম্পত্তিতে উন্নতি হবে, ঘর বাড়ি বানাতে সক্ষম হবে, এসবগুলো কিন্তু হবে। শনি দশা অন্তর্দশা এবং ডিগ্রিগত বলাবলটা অবশ্যই দেখবেন লগ্ন ছকে। ঠিক আছে। এখান থেকে বসে যখন তার দশম দৃষ্টি কোথায় পড়ছে, সপ্তমে, দৈনন্দিন জীবনে উন্নতি হবে, দৈনন্দিন জীবন ভালো কাটবে, বিবাহিত জীবন ভালো কাটবে, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাডজাস্টমেন্ট ভালো হবে। সেই জাতক বা জাতিকা যদি কোনো ব্যবসা করে, সেই ব্যবসাতে কিন্তু উন্নতি আসবে। ঠিক আছে। এর পরবর্তীতে যখন একাদশ ঘরে শনি গ্রহ বসছেন, তখন কি বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভালো চলবে, লাভ আসবে, যে কোনো কাজে কিন্তু লাভ নিয়ে আসবে, প্রফিট পাবে। ঠিক আছে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি কোথায় পড়ছে, লগ্নে পড়ছে, জাতক বা জাতিকা দেখতে শুনতে ভালো হবে, তাদের আকৃতি ভালো হবে, তাদের স্বাস্থ্য ভালো হবে,
তারা যাকে যা বলবে মানুষজন তাই শুনবে, কারণ কথাবার্তা এত সুন্দর হবে। সপ্তম দৃষ্টি যখন পঞ্চমে পড়বে, পুত্র সন্তানের যোগ হবে, প্রেম ভালোবাসা আসবে, দৈনন্দিন জীবন ভালো কাটবে। দশম দৃষ্টি যখন অষ্টমে পড়বে, অবস্ট্রাকেল অর্থাৎ বাধা বিঘ্ন আসবে, কিন্তু সেগুলো কি শনি গ্রহের দশা এবং অন্তর্দশাতে কেটে যাবে। ঠিক আছে, আমরা জানি অষ্টম ঘর থেকে বিভিন্ন ধরনের বাধা, মৃত্যুতুল্য কষ্ট, এগুলো কিন্তু জাতক বা জাতিকা পেয়ে থাকেন, সেগুলো কিন্তু কি সব ঠিক হয়ে যাবে। এরপরে যখন দ্বাদশে গ্রহরাজ বসছেন, তখন কি বিভিন্ন ধরনের বাধা আসবে, কারণ দ্বাদশ ঘর থেকে ভালো ফলাফল পাওয়া যায় না। হসপিটালের খরচা বাড়িয়ে তুলবে, বিদেশ যাত্রা হবে কিন্তু খরচা হবে, জেল যাত্রা পর্যন্ত করাতে পারে এই শনি গ্রহ দ্বাদশে বসে। এখান থেকে বসে যখন তার তৃতীয় দৃষ্টি দ্বিতীয় ঘরে পড়ছে, তখন কি কথাবার্তা ঠিক থাকবে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো হবে না, ধন সম্পত্তিতে বাধা আসবে, এগুলো কিন্তু হবে। সপ্তম দৃষ্টি যখন ষষ্ঠ ঘরে পড়ছে, রোগ জ্বালা কিন্তু হবে। ঠিক আছে, রোগ জ্বালা বিভিন্ন ধরনের কিন্তু শনি গ্রহের দশা এবং অন্তর্দশাতে কিন্তু জাতক জাতিকার রোগ জ্বালা সারতেই চাইবে না। দশম দৃষ্টি যখন নবমে পড়বে, পিতার সাথে সম্পর্ক ভালো থাকবে না, বিদেশ যাত্রা হবে কিন্তু কি খরচা বাড়াবে। ঠিক আছে, ভাগ্য কিন্তু কি সাপোর্ট করবে না, যে কাজটাই করুক না কেন সেটাতে কিন্তু সফল পাবে না, সফল হতে পারবে না লগ্ন ছক অনুযায়ী জাতক জাতিকা। তাহলে আমরা তুলা লগ্নের ইষ্টগ্রহ বা ইষ্টদেবতার লগ্ন ছক থেকে দ্বাদশ ঘর অবধি লগ্ন ছকে বসলে কেমন ফলাফল দিতে পারে, সেগুলো আমরা কি আস্তে আস্তে জানলাম। যতটা পারলাম সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, তাহলে আমাদের আরও ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ ভট্টাচার্য মশাই এসে বলবেন, বা এই ভিডিওর নিচেও কমেন্ট করে জানাবেন। যতটা পারবো বোঝানোর চেষ্টা করব। আমরা যতটা পারছি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।